আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সুমি, রাজশাহী জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। রুহি লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম ও আমার মন ভরা ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদের মাত্র আর একদিন সময় আছে, তো কি করব? সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন থেকে সবগুলো ঘরই পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু আমার এই ঘরটাই বাকি আছে। তো ভাবলাম যে এই ঘরটাও এখন একটু ক্লিন করে নিই, এই জন্য আলহামদুলিল্লাহ সকালবেলা থেকে কাজ শুরু করে দিলাম। মাশাআল্লাহ, আমার মেয়েটা ঘরগুলো এত সুন্দর করে গুছিয়ে রেখেছে। দেখুন, খেলনা দিয়ে গোটা ঘর একদম পরিপূর্ণ। তো একটা গামলার মধ্যে আমার মেয়ের খেলনাগুলো নিয়ে রেখে দিয়ে এখন ঘরটা পুরোটাই ভালোভাবে ক্লিন করে নেব। অফ ক্যামেরায় আগে থেকে ঘরের ঝোলগুলো সব পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু মেঝেটা পরিষ্কার করে নেব। আলহামদুলিল্লাহ সবগুলো পরিষ্কার করে নিয়ে এখন কাপড় চোপড়গুলো নিয়ে যাব বাইরে কাচতে। আর এখানে ছাদটাও সামান্য একটু পরিষ্কার করে নিয়েছি, পুরোটা ভালোভাবে ক্লিন করতে পারিনি, শুধু মাত্র একটু একটু করে, যেন দেখতে খারাপ না লাগে এই জন্য সামান্য পরিমাণে একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর কিছুদিন যাবৎ এত পরিমাণ গরম, আমরা তো উপরের ঘরেই থাকি না, নিচেই থাকি। তো এখন তো ঈদের সময় ভাবলাম যে ঘরে না থাকলে তো ঘরে একদম ময়লা পড়ে ঘর নোংরা হয়ে যায়, এজন্য সব কিছু আবার ক্লিন করে নিই। আর ঈদের সময় মেহমান স্বজন সব আসবে, তখন থাকবে কোথায়, এই ভেবে পরিষ্কার করে নিলাম। আর এইদিকে এই ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু কোরবানির ঈদ, আর পরিষ্কার করা থাকলে জিনিসপত্রগুলো রাখতেও ভালো লাগবে। তো অফ ক্যামেরায় আমি বরফগুলো সব গলিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন আবার ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, এই জন্য আবার ক্লিনগুলো যেগুলো একটু সামান্য পরিমাণে মুছে নিচ্ছি, হালকা হালকা ময়লাগুলো সেইগুলো দেখাচ্ছি। আর অফ ক্যামেরায় অনেকক্ষণ যাবত কিন্তু ফ্রিজটা পরিষ্কার করেছি, এত পরিমাণ বরফ জমছিল, এত পরিমাণ বরফ সেটা বলে পারি, প্রায় এক ঘন্টা পর্যন্ত এই ফ্রিজটা পরিষ্কার করছি। তো আলহামদুলিল্লাহ ফ্রিজটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন বাইরের দিকটা একটু পরিষ্কার করব। আর আমাদের ফ্রিজটা কালো, অনেক আগের ফ্রিজ, প্রায় 20 বছর এরকম সময়ের ফ্রিজ। আলহামদুলিল্লাহ তারপরে অনেক ভালো। তো এই যে কালোর উপরে এত পরিমাণ ময়লা, আর কালো জিনিসে ময়লা ধরলে বোঝাই যায়, ময়লাটা একদম ফুটে ওঠে। তো যাই হোক, মাঝখানে আমাদের ফ্রিজটা একটু নষ্ট হয়ে গেছিল, তো মেকানিকের কাছে ঠিক করতে গিয়ে দেখেন কি একটা সর্বনাশ হয়ে গেছে, কাঁচটা একদম ফেটে ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন নাকি, একদম গোটা কাঁচ একদম ফেটে ফেটে গেছে। তো যাই হোক, ফ্রিজটা আপাতত চলছে, যতদিন চলে চলুক, তারপরে আবার না হলে ওখানে একটা ফ্রিজ নিয়ে নেবো। তো এখন গোয়ালে চলে গেলাম, গোয়াল ঘরটা সকালবেলায় ক্লিন করে নিয়েছি, যেটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। তো দেখুন, আমার গোয়ালটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে, কেন বলুন তো? আমার যে লাল খাসিটা ছিল ওইটা গতকালকে বিক্রি করে দিয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এত পরিমাণ কাজের ব্যস্ততা, শেয়ার করার সময় পাইনি। তো আপনারা আমার পরিবারের একজন, আপনাদের কাছে কোনো কথাই আমি গোপন করি না, এই কথাটাও বলবো। তো আমাদের এই যে দেখছেন এই ভেড়াটা, এইটাই এবার কোরবানি দিব। আমরা গরুটা আর কোরবানি দিতে পারলাম না এবার, কারণ এত পরিমাণ অভাব। প্রত্যেকবার আলহামদুলিল্লাহ 2টা করেই কোরবানি দিই, কিন্তু এবার সংসারে এত পরিমাণ অভাব, চারিদিক থেকে যেন অভাব চেয়ে পড়েছে। আর অভাব হলে তো সংসারে ছেলে মানুষেরও মাথা ঠিক থাকে না, তো তাদেরকেও চাপ দিতেও পারছি না, কিভাবে আর চাপ দিয়ে তো সবকিছু সম্ভব নয়। আর কোরবানি জিনিস হালাল টাকা দিয়ে করতে হয়, এটা তো কোনো ধার করে কি ঋণ করে কোরবানি হবে না। তো আর কি করার, এটাই আমাদের এবার কোরবানি দিবে আলহামদুলিল্লাহ। আর আজকে দুপুরে এই যে রান্না করব, এগুলা চিনেন নাকি? পুঁই শাক আর এই যে তেলাকুচার পাতা, এইগুলা আমি কখনো তেলাকুচার পাতা দিয়ে মাখানো তরকারি খাইনি, ভাজিটা খেয়েছি। তো আজকে দেখবো যে এটা মাখানো তরকারি কেমন লাগে। আমি ইউটিউবে অনেক দেখেছি এটা মাখানো তরকারিতে। আলহামদুলিল্লাহ এই যে মাখানো তরকারিটা হয়ে গেছে, খাওয়ার পরেই বলতে পারবো কেমন হয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে দেখতে। আর এইখানে পটল আলু মাছ দিয়ে ঝোল করেছি। এই যে আমাদের গ্রামেতে শিকা থাকে, দড়ি, ওই শিকার পরে রেখেছি যেন তরকারিগুলো নষ্ট না হয়, এজন্য এখনো আমরা আগেকার দিনের মতো এগুলো শিকাতে রাখি। আর এখানে শাক ভাজি করেছি। এখন তো চতুর্পাশে ধান কাটা হয়ে গেছে, আর চতুর জমিতে শুধু শাক আর শাক, আপনারা ইচ্ছে করলে যখন তখন ফ্রেশ শাকগুলো তুলে খেতে পারবেন। আর এই
শাকগুলো এত পরিমাণে মজা কি বলবো। তো আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়া শেষ করে এখন দুপুর মানে প্রায় 2:30 কি 3টা। তো কাপড় চোপড়গুলো সব তুলে নিচ্ছি, কারণ এই ফাঁকে আমার মেয়েটাকে ঘুমিয়ে দিয়েছি। এখন এইগুলো সব ঠিক করে নেব, আর তার সেজন্য এই কাপড়গুলো তুলে নিচ্ছি। এত পরিমাণ গরম আর আকাশটা এত পরিমাণ মেঘলা, শরীরটা একদম অসুস্থ হয়ে যাচ্ছে মানে গরমের তুলনায়। আর এখানে খ্যারের পালা দিয়েছে, আপনারা দেখেছেন। তো এগুলো যে মশারিটাও খেঁচে দিয়েছে, তো সবগুলো আলহামদুলিল্লাহ তুলে নিয়ে এখন রুমে নিয়ে যাব। আর সব ঘরটা সব মানে বিছানা সবগুলো একদম সুন্দরভাবে গুছিয়ে রাখবো, যেন কালকে আর চাপ না হয়, কারণ কালকে অনেক কাজ পড়ে আছে। তো আলহামদুলিল্লাহ ঘরে চলে আসলাম। এখন ঘরের এই বিছানা চাদরটা ফেলবো, পাটিটা ফেলবো, ঘরটা গোছাবো। আর কাজের কারণে আমার সোনামণিটাকে আমি একটু সময় দিতে পারছি না। আমার সোনামণিটা সারাদিন শুধু খেলা করছে আর পানি ঘাটাঘাটি করছে, ময়লা ঘাটছে। কি করব, একদিকে সামলাতে আর একদিক সামলাচ্ছে না। আর আমার মেয়েটারও গরমে এত পরিমাণ শুধু ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে। মানে গরমে আমরা বড়রা যেরকম সহ্য করছি, ছোট বাচ্চারা তো একেবারে নাজেহাল করে হয়ে পড়ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই কামনা, আল্লাহ তুমি সবাইকে সুস্থতা দান করো আর সুন্দরভাবে কোরবানিটা পার করো। তো আলহামদুলিল্লাহ বিছনাটা ভালোভাবে ক্লিন করে এই যে সব কিছু ফেলে নিলাম। এখন বালিশের কাভারগুলো ভরে নিব। গরমের সময় আমরা গ্রামের মানুষরা এই যে এই ললের পাটিটাই বেশি ব্যবহার করি। এই ললের পাটি মানে শীতল পাটিটাতে শুলে যেন আলাদা একটা তৃপ্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো এই যে এখন বিছানাটা ঠিক করে পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন পুরো ঘরটা একদম পরিষ্কার করে ফেললাম, মানে যতটুকু পারলাম একদম বিছনা কাঁথা ক্লিন করে ফেলেছি। কিছু ক্লিন করে এখন বাইরে যাব, গিয়ে হাঁস মুরগিগুলো আছে সেগুলোকে একটু খেতে দেব। আর আকাশটা অনেক মেঘলা হয়ে আছে বাইরে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকবেন, আর স্কিপ না করে আমার পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আপনাদের কাছে আমার এটা অনুরোধ, আর আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন আপনারা, অনেক অনেক ভালো লাগবে আশা করি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল।